অধ্যায় ৩। এরপর থেকে প্রতিদিন বিকেলটা যেন আরিয়ান আর মেহরিনের জন্য আলাদা হয়ে গেল। বাসস্ট্যান্ডটা এখন আর শুধু একটা জায়গা না, এটা তাদের ছোট্ট একটা জগৎ, যেখানে দিনের ক্লান্তি, দুশ্চিন্তা সবকিছু মিলিয়ে যায় কিছুক্ষণে। আরিয়ান এখন আর আগে যেমন একা থাকতো না। তার দিনের সবচেয়ে অপেক্ষার সময়টা হলো বিকেল। অন্যদিকে মেহরিনও নিজের অজান্তেই বদলে যাচ্ছে। আগে বাসায় ফিরে ডায়েরি লিখত, বই পড়ত। এখন সেই ডায়েরির পাতাগুলো ভরে উঠছে আরিয়ানের কথায়। একদিন বিকেলে মেহরিন একটু দেরি করে আসে। আরিয়ান তখন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তার মনে হালকা একটা অস্থিরতা। সে কি আজ আসবে না? ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসতে দেখা গেল মেহরিনকে। সরি, আজ ক্লাস একটু লেট হয়ে গেছিল, হাঁপাতে হাঁপাতে বলল সে। আরিয়ান হালকা হাসল। "হুম, ঠিক আছে, আমি তো আছি।" এই ছোট্ট কথাটাই যেন মেহরিনের মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করল। সেদিন তারা একটু দূরে হেঁটে গেল, রাস্তার পাশের একটা শান্ত পার্কে। গাছের নিচে বসে হালকা বাতাসে মেহরিনের চুল উঠছে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। মেহরিন জিজ্ঞেস করল, কি দেখছ? ভাবছি, তুমি কি সত্যি? মেহরিন হেসে ফেলল। মানে? মানে, এত সহজে কারো সাথে এত ভালো লাগা হয়? মেহরিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, হয়তো, যখন মানুষটা ঠিক হয়। কিছুক্ষণ নীরবতা, কিন্তু সেই নীরবতাও অস্বস্তিকর না, বরং অনেক কথা বলে ফেলছে। হঠাৎ মেহরিন বলল, আরিয়ান, তুমি কখনো কাউকে ভালোবেসেছ? প্রশ্নটা শুনে আরিয়ান একটু থেমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ছায়া ভেসে উঠল। না, সত্যি বলতে কখনো না। মেহরিন বলল, আর এখন? আরিয়ান সরাসরি উত্তর দিল না, শুধু বলল, এখন মনে হচ্ছে হয়তো শুরু হতে যাচ্ছে। মেহরিনের হৃৎস্পন্দন একটু বেড়ে গেল। সে বুঝতে পারছিল এই সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে আর সীমাবদ্ধ নেই। সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা লালচে হয়ে গেছে। মেহরিন উঠে দাঁড়িয়ে বলল, আজ যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। আরিয়ানও উঠল, কিন্তু আজ তার মনে একটা নতুন অনুভূতি, ভয়। যদি কোনোদিন এই মেয়েটা হারিয়ে যায়? সেদিন রাতে মেহরিন তার ডায়েরিতে লিখল, আজ বুঝলাম, আমি আরিয়ানকে শুধু বন্ধু হিসেবে দেখি না, কিন্তু আমি কি প্রস্তুত? আর সে কি সত্যিই আমার জন্য?